বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের আগমনের ফলে ফুটবলের উন্মাদনাটা যেমন বেড়ে গিয়েছে, অন্যদিকে কিছু কিছু সমর্থকদের কাছে একটা সময় মনে হয়েছিল নেতিবাচক কিছু কথা প্রচলন হয়েছে যে প্রবাসী ফুটবলাররা যদি এভাবে একের পর এক আসতে থাকে তাহলে হচ্ছে দেশীয় ফুটবলের কালচারটা ধ্বংস হয়ে যাবে। এরকম একটা কথা খুব বেশি হচ্ছে এবং এটা মনে হচ্ছে যে প্রবাসী ফুটবলারদের সাথে দেশীয় ফুটবলারদের কালচারের একটা সাংঘর্ষিক একটা সম্মুখ অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সত্যিকারের অর্থে কি এরকমটাই যে প্রবাসী ফুটবলারদের আগমনে দেশীয় ফুটবলের কালচারটা ধ্বংস হয়ে যাবে? পুরো ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবারের বিশ্বকাপে যদি আমরা দুটি দেশের নাম সামনে আনতে চাই, এবং আফ্রিকা মহাদেশের মরক্কো এবং কেপ ভার্দে, এবারে বিশ্বকাপে প্রথম কেপ ভার্দে বিশ্বকাপে খেলে যে চমকটা দেখিয়েছে, 32 রাউন্ডে কোয়ালিফাই করেছে। আর্জেন্টিনা, স্পেন এবং উরুগুয়ের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে যেভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যে পারফরমেন্সটা শো করেছে, বিশ্ব ফুটবলে কিন্তু তারা নজর কেড়েছে। অন্যদিকে মরক্কো গত বিশ্বকাপে 22 সালে তারা হচ্ছে সেমিফাইনালে খেলেছে, ফ্রান্সের কাছে হেরেছে। এবারে বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা খেলেছে এবং ফ্রান্সের কাছেও কিন্তু এবার তারা হেরে গিয়েছে। কিন্তু চিন্তা করেন বিষয়টা, মরক্কো যে পারফরমেন্সটা করেছে, কেপ ভার্দে যে পারফরমেন্সটা করেছে, তাদের ফুটবলারদের যদি বায়োডাটা আপনি দেখতে যান, ম্যাক্সিমাম ফুটবলার কিন্তু প্রবাসী ফুটবলার। স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, কানাডা এবং বিভিন্ন পর্তুগাল, বিভিন্ন দেশের তাদের প্রবাসী ফুটবলারদের তারা নিজের দেশে টেনে নিয়ে এসেছে এবং সেটা প্রফেশনাল ওয়েতে। কিন্তু বাংলাদেশ কি সেই প্রফেশনাল ওয়েতে যেতে পেরেছে? আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একটা প্রফেশনাল ওয়েতে যেতে গেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে টিমস কমিটি এবং তার যে উপরের যে আমরা যদি মাথার ধরতে যাই, তাহলে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। তো প্রত্যেকটা সিস্টেমে আপনি যখন প্রফেশনাল ওয়েতে যাবেন, প্রত্যেকটা সিস্টেমের কিন্তু একে অপরের সহযোগিতা লাগবে, একে অপরের সৎ ইচ্ছা থাকবে, একটা ভিশন থাকবে যে আমরা বাংলাদেশের ফুটবল কালচারটাকে এগিয়ে নিয়ে যাব। যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছে কেপ ভার্দে, যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছে মরক্কো। মরক্কো যদি আমরা মরক্কোর কথাই চিন্তা করি, 2005-06 সালের দিকে তারা এই হচ্ছে প্রবাসী ফুটবলারদের একটা নিজের দেশে নিয়ে আসা, তাদেরকে নিজের দেশে বয়সভিত্তিক বিভিন্ন টিম থেকে তাদেরকে খুঁজে বের করা এবং কোন দেশে তাদের চেয়ে বেশি মানুষ থাকে সেই দেশটাকে নিয়ে তাদের ফোকাস করে সেই দেশের কোন প্রবাসী খেলোয়াড়রা বেশি খেলতেছে কোন কোন একাডেমিতে, সেখান থেকে বের করে তথ্য সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং একটা সময় মানে প্রফেশনাল ওয়েতে গভর্নমেন্টের সহযোগিতায় বাংলাদেশ তাদের যে ফুটবল ফেডারেশনের সহযোগিতায় তারা নিজের দেশে বয়সভিত্তিক বিভিন্ন অনূর্ধ্ব 14, 15, 16, 17, 18 বিভিন্ন বয়সভিত্তিক যে দলগুলো আছে সেটাতে তাদেরকে যুক্ত করে দেওয়া এবং লোকাল যে কালচারটা আছে ফুটবলে, সেখানে তাদের লোকাল ফুটবল স্ট্রাকচারটা কিন্তু অনেক মানে হাই ফ্যাসিলিটি, যেভাবে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি হয় সেভাবে তারা হচ্ছে গড়ে তুলেছে। এখন সেখানে তাদের যে টিম ম্যানেজমেন্ট, তাদের যে হচ্ছে কোচ, সেখানে কিন্তু অনেক হাই প্রোফাইল কোচগুলোকে তারা হচ্ছে বসিয়ে দিয়েছে। তো সেখানে লোকাল এবং হচ্ছে প্রবাসী ফুটবলারদের একটা যে সমন্বয়, বন্ডিং, বোঝাপড়া, সেটা কিন্তু দুর্দান্ত তৈরি হওয়ার পরেই কিন্তু তারা একটা পর একটা স্টেপ বাই স্টেপ যাওয়ার পরেই তারা কিন্তু ন্যাশনাল টিমে হচ্ছে তারা একটা সময় পার্টিসিপেট করেছে। তো আমরা যদি বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচার দেখি, অবকাঠামো দেখি, বাংলাদেশের ফুটবলের কালচার দেখি বা বাংলাদেশের ওয়ার্ল্ড ক্লাস সেরকম ফ্যাসিলিটি আছে কিনা, সেটা কিন্তু অনেকটা বাংলাদেশের নেই। তো সেই দিকগুলো যেমন আপনার ডেভেলপ করতে হবে, পাশাপাশি সরকারের একটা সাহায্য দরকার, সেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের একটা সাহায্য দরকার, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে সভাপতি থেকে শুরু করে টিম কমিটি, তাদের একটা সদ ইচ্ছা থাকা দরকার এবং প্রবাসী ফুটবলারদের সাথে যোগাযোগ স্থাপন করা কন্টিনিউয়াস, তাদের সাথে বিভিন্ন ধরনের তাদের ফ্যাসিলিটি দেওয়া দরকার, ইনভেস্টমেন্ট করা দরকার সেটার পিছনে। তারপরেই কিন্তু বাংলাদেশের ফুটবলটা একটা সময় এগিয়ে যাবে এবং বাংলাদেশ সরকার যদি বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি
চিন্তা করে যে না আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাব, আমরা আজ থেকে 5-6 বছর পরে আমরা ফুটবল বিশ্বকাপে আমরা নেতৃত্ব দিতে চাই, ফুটবল বিশ্বকাপে আমরা খেলতে চাই, তাহলেই কিন্তু সম্ভব। তো সবকিছু মিলে একটা সময় জামাল, তারিক, ফাহমিদুলরা এসেছিল, হামজা, শামীম সোমরা একের পর এক আগমন। তো এ ধরনের ফুটবলারদের আগমনের পরপরই কিন্তু আরো অনেক ফুটবলার তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ করতেছে, হয়তো অনেকেই সেই যোগাযোগটা স্থাপন করতে পারতেছে না। সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সেই জায়গাগুলো সার্চ করে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা, তাদের তাদের ফ্যামিলিদের সাথে কথা বলা, তাদের বিষয়গুলো ভালোভাবে শোনা, এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশন তাদেরকে কি ধরনের ফ্যাসিলিটি দিতে চায়, কি ধরনের সুযোগ সুবিধা দিতে চায়, সেটাও কিন্তু তাদেরকে বলা, এবং তাদের সাথে সব ধরনের মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং করে হচ্ছে তাদেরকে বাংলাদেশে হয়ে খেলার একটা প্রপোজাল দেওয়া। এবং সেক্ষেত্রে বাংলাদেশের একটা কিন্তু প্রসিডিউর মেনটেন করে যেতে হবে, সেই ইচ্ছাটা থাকতে হবে, সদ ইচ্ছা। এবং সেই প্রফেশনাল ওয়েতে গিয়ে যদি বাংলাদেশ এই জায়গাগুলা কিন্তু নিজে শক্ত করতে পারে, এই ভিশনগুলাকে সাকসেস করার জন্য যা যা করা প্রয়োজন তা যদি করতে পারে, তাহলে বাংলাদেশ কিন্তু একটা সময় মরক্কো, কেপ ভার্দের মতো বিশ্বকাপেও নেতৃত্ব দিতে পারে, বিশ্বকাপেও তাদের অবস্থানটা কিন্তু জানান দিতে পারে। যেভাবে হামজা, শামীম সোমদের আসার পরে বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু অনেক এগিয়ে গেছে, এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বলতে গেলে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু কিন্তু শীর্ষ পর্যায়ে। তো সেটা কিন্তু একদিনে হয়নি, প্রবাসী ফুটবলারদের আগমনের ফলে হয়েছে। এবং বাংলাদেশের যে কোচ নিয়োগের ক্ষেত্রেও ভালো মানের কোচ নিয়োগ করতে হবে, যাতে বাংলাদেশের লোকাল ফুটবলার থেকে প্রবাসী ফুটবলাররা ভালো একজন কোচের আন্ডারে ভালো একটা ফুটবল খেলতে পারে, ভালো মানের ফুটবল শো করতে পারে, সেটাই কিন্তু করতে পারে। তো সবকিছু মিলে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার দিকে বাংলাদেশের ফুটবলের অগ্রগতিতে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের দারুণ একটা ভূমিকা রাখা দরকার।